তো বন্ধু টি-20 ওয়ার্ল্ড কাপে সুপার 8-এ 8টা টিম কোয়ালিফাই করেছে এবং সেই 8টা টিমকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছিল, এ গ্রুপ এবং বি গ্রুপে। আজ তার প্রথম ম্যাচ ছিল সুপার 8-এর এবং প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ভার্সেস সাউথ আফ্রিকা। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং সাউথ আফ্রিকা ব্যাটিং করে। সাউথ আফ্রিকা ব্যাটিং করতে নেমে ফার্স্ট উইকেট হারায় 16 রানে। পরে সেকেন্ড উইকেট পার্টনারশিপ 60 বলে 110 রানের পার্টনারশিপ করে কুইন্টন ডিকক এবং অ্যাডেন মার্কারাম। তো বন্ধু কুইন্টন ডিকক আবারও প্রমাণ করলো সে বড় মাপের প্লেয়ার এবং বড় ম্যাচের প্লেয়ার। দেখুন গ্রুপ পর্বে কুইন্টন ডিককের পারফরমেন্স সেরকম নাই, কিন্তু সুপার 8-এ যেই উঠেছে সাউথ আফ্রিকা এবং লাগাতার 4 ম্যাচ গ্রুপ স্টেজে জিতে সুপার 8-এ কোয়ালিফাই করেছে সাউথ আফ্রিকা এবং সেখানে এসে কুইন্টন ডিককের ফার্স্ট ম্যাচে যে পারফরমেন্স 40 বলে 74 রান কুইন্টন ডিকক করেছে এবং মার্কারাম তার সাথে খুব সুন্দর সাথ দিয়েছে। মার্কারাম ক্যাপ্টেন 32 বলে 46 রানের একটা অসাধারণ পারি খেলেছে এবং সেই সেকেন্ড উইকেটের পার্টনারশিপের দৌলতেই কিন্তু 194 রানের বিশাল একটা টার্গেট ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সামনে ছুঁড়ে ফেলেছে। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সেকেন্ড ইনিংসে ব্যাট করতে আসে এবং শুরুয়াতি যে 3 ওভারে স্কোর দারুণ একটা শুরুয়াত হয়েছিল ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তারপরে 4 নম্বর ওভারে ফার্স্ট উইকেট পড়ে এবং লাগাতার তারপরে উইকেট পড়তে থাকে, কিন্তু শেষ দিকেও যখন লাস্ট 10 বলে 130-এর কাছাকাছি রান রিকোয়ারমেন্ট ছিল তখন হয়তো অনেকেই ভেবেছিল যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইজিলি ম্যাচটা হেরে যাবে। অ্যান্ড্রিস গস এবং হারমিত সিং দুজনে প্রমাণ করে দিয়েছে টিমের হয়ে খেলতে এসেছে, তারা শুধু ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করতে আসেনি, তারা ম্যাচ জিততে এসেছে এবং ম্যাচ জিতেই কিন্তু তারা গ্রুপ স্টেজ থেকে কোয়ালিফাই করে সুপার 8-এ পৌঁছেছে এবং আজকেও তারা সেই ইউএসএ প্রমাণ করলো যে তাদেরকে দেখে কিন্তু মনে হচ্ছে না যে তারা এবারই প্রথম ওয়ার্ল্ড কাপ খেলছে, মনে হচ্ছে তারা একটা ভালো টিম, যেমন অন্যান্য টিমের যে কোনো টিমের সাথে টক্কর দেওয়ার মতন টিম তারা নিয়ে খেলতে এসেছে। তো বন্ধু আমি এটাই বলবো যে গ্রুপ বি এ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সাথে সাথে বাকি রইল দুটো টিম, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। তো দুটো টিমকেই কিন্তু ইউএসএ-কে একটু সামলে খেলতে হবে, হালকাভাবে নিলে চলবে না। ওয়ান টাইপ অফ আফগানিস্তান আপনি বলতে পারেন। আফগানিস্তান যেমন যে হারে ক্রিকেটকে ইমপ্রুভ করেছে, কিন্তু ইউএসএ আরও বেশি আমার মতে ইমপ্রুভ করেছে, কারণ এবারই দেখুন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছে এবং অনেক প্লেয়ার যারা প্রফেশনাল ক্রিকেট খেলেনি না তারা হয়তো নিজের প্রফেশনে ব্যস্ত এবং ফাঁকা টাইমে তারা ক্রিকেটটাকে বেছে নিয়েছেন, কিন্তু সেই হিসাবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা লাস্ট পর্যন্ত যেভাবে ম্যাচটাকে এগিয়ে নিয়েছিল, অ্যান্ড্রিস গস এবং হারমিত সিং লাস্ট 2 ওভারে 28 রানের রিকোয়ারমেন্ট ছিল, তখনও মনে হয়েছিল হয়তো ম্যাচটা ক্লোজ লাস্ট যাবে এবং রেজাল্ট যা কিছু হতে পারে, সাউথ আফ্রিকার ফেভারেও হতে পারে বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সাউথ আফ্রিকার মুখ থেকে ম্যাচটাকে ছিনিয়ে নেবে, এরকম পরিস্থিতি এসেছিল। কিন্তু 19 নম্বর ওভার আসে বল করতে কাগিসো রাবাডা এবং অসাধারণ একটা স্পেল করে যায় কাগিসো রাবাডা। 4 ওভার 18 রান দিয়ে 3 উইকেট তুলে নিয়েছে কাগিসো রাবাডা এবং 19 ওভারে প্রথম বলে হারমিত সিং একটা শট মারে এবং সেটা বাউন্ডারি লাইন আপে স্টাফস ক্যাচটা ধরে এবং ফার্স্ট বলে উইকেট পড়ার কারণে সেইখানে নতুন ব্যাটিং আসে এবং অনলি 19 ওভারে মাত্র 2 রান হয় এবং লাস্ট ওভারে 26 রানের রিকোয়ারমেন্ট ছিল, যেটা হিউজ রান লাস্ট ওভারে। তো কিন্তু লাস্ট পর্যন্ত ইউএসএ 18 রানে ম্যাচ হেরে যায়। তো চলুন একবার ম্যাচ সামারি দেখে নিই। তো সাউথ আফ্রিকা করেছিল 194 রান 4 উইকেট হারিয়ে এবং আমেরিকা তার সুবাদে 176 রান 6 উইকেট হারিয়ে করেছে। সাউথ আফ্রিকার হয়ে হাইস্ট রান করেছে কুইন্টন ডিকক 74 এবং কুইন্টন ডিকক সেই সাথে সাথে ম্যান অফ দ্য ম্যাচের খিতাব সে জিতে নিয়েছে। সাউথ আফ্রিকার হয়ে বেস্ট বোলিং ফিগার হচ্ছে কাগিসো রাবাডার, 4 ওভার বল করে 18 রান 3 উইকেট, ইম্পর্টেন্ট 3 উইকেট কাগিসো রাবাডা নিয়েছে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার হয়ে হাইয়েস্ট রান করেছে অ্যান্ড্রিস গস, সে ওপেনে ব্যাট করতে নেমে লাস্ট পর্যন্ত এক সাইডকে সে ধরে রেখেছিল এবং লাস্ট পর্যন্ত ম্যাচটাকে টেনে নিয়ে গেছে।